بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন যে শরীরে নাফাকি থাকলে কি ওযু করে নামাজ পড়া যাবে? অর্থাৎ এমন অবস্থা যে নাপাকি লেগেছে শরীরে বা কাপড়ে, এবং এগুলি পরিবর্তন করারও ক্যাপাসিটি নেই, অনুরূপভাবে শরীরকে পাক করার জন্য গোসলেরও ব্যবস্থা নাই। তো এভাবে শুধুমাত্র ওযু করে কি নামাজ পড়া যাবে কি যাবে না, আর এই নামাজের ব্যাপারে কি করবে? এ বিষয়ে আমরা বলবো যে যদি এমন হয় যে বেকায়দার ভাব, যে সফরত অবস্থায় রয়েছে, কাপড় চোপড় একেবারে সীমিত, হয়তো একটা জোড়াই কাপড় নিয়ে এসেছিল, কাপড়ে কোনো জায়গায় হয়তো ছিটা মিটা লেগেছে পেশাবের, তো যেখানে নাপাকি লেগেছে ওই স্থানটুকু ধুয়ে নিলে তো যথেষ্ট হয়ে যায়। অনুভব শরীরে যেখানে লেগেছে নাপাকি সেখানে ধুয়ে নিতে হবে। আর নাপাকি বলতে যদি উদ্দেশ্য হয়ে থাকে যে বড় ধরনের নাপাকিতে জড়িয়ে গেছে, অর্থাৎ ফরজ গোসল হয়েছে কিন্তু গোসল করতে পারেনি, গোসল করার ব্যবস্থা পাচ্ছে না, হয়তো সফররত অবস্থায় রয়েছে, পানি নাই, অথবা কোনো অফিস আদালতে রয়েছে যেখানে পানির স্বল্পতা রয়েছে বা গোসলের সিস্টেম নাই। যদি এ ধরনের বড় নাপাকি থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো যে গোসল করবে, যদি সম্ভব হয়। গোসল যদি না করতে পারে একান্তই পানির স্বল্পতার কারণে, তাহলে অজুর মতো যদি ক্ষমতা থাকে তো অজু করে নেবে, এবং বাকি সর্বাঙ্গের গোসলের নিয়তে তায়াম্মুম করবে, অর্থাৎ তায়াম্মুম করে নেবে। যার পানির স্বল্পতা অজু করার পর তায়াম্মুম করবে। এভাবে বড় নাপাকি থেকে রেহাই পেয়ে যাবে শেষ, এবং নামাজ আদায় করবে। আর যেখানে শরীর এমনি নাপাকি রয়েছে, যেমন পেশাবের ছিটা ইত্যাদি, তো সেটা চিহ্নিত করে সেই জায়গাটুকু ধুয়ে নিতে হয়ে যায়। আর যদি এমন দেখা যায় যে শরীরে নাপাকি রয়েছে কিন্তু এগুলো থেকে পাক হওয়ার কোনো সুবিধা নাই, সুযোগ সুবিধা নাই, নিতে পারছে না সুবিধা, হয়তো এমন রোগী হয়েছে, শয্যাশায়ী রোগী, বা এমন বার্ধক্যে উপনীত হয়েছে যে তার সেবা যত্ন করা কেউ নাই, কাপড় চোপড় বদলে দেওয়ার কেউ নাই, তার শরীর পাক পরিষ্কার করা কেউ নাই, এরপরও নামাজ কিন্তু মাফ নাই, নামাজ পড়তেই হবে। নামাজ মাফ নাই, নামাজ পড়াই লাগবে, এবং ওই অবস্থাতেই নামাজ পড়বে। এবং অপারগতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা নজরে দেখবেন। আল্লাহ তো বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, সূরাতুত তাগাবুনের আয়াত। সুতরাং নামাজ মাফ নেই, নামাজের কোনো কনসিডার নেই, নামাজ মাফ নেই, নামাজ পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত আকল বিবেক বিদ্যমান থাকে। তবে কিছু ছাড় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি ফা কায়েদান, যদি দাঁড়িয়ে না পারো বসে পড়বে, যদি না পারো বসে নামাজ পড়তে তাহলে ফালা জামবিন, তাহলে এক কাত হয়ে এক সাইডে শুয়ে নামাজ পড়বে। বুখারী শরীফের হাদিস। তাহলে নামাজ মাপ নাই। আর পাক সাফের বিষয়ে তো বুঝতে পারলেন যে যথাসাধ্য চেষ্টা করতে হবে পাক পরিষ্কার থাকার, এবং যেখানে পাক নাপাকি লেগেছে নির্দিষ্ট আকারে সে স্থানটুকু ধুয়ে নিতে হবে, বা যে কাপড় লেগেছে সে কাপড়টুকু ধুয়ে নিতে হবে, বা কাপড়কে বদলি করে দিতে হবে। যদি সম্ভব না হয়, একান্তই বাধ্যগত অবস্থা, কোনো সম্ভব হচ্ছে না কাপড় পরিষ্কার করার বা শরীর পরিষ্কার করার, অপারগতার কারণে, যেমন ইশারা করা হলো, অতি বার্ধক্য হয়ে পড়ে রয়েছে, শয্যাশায়ী হয়ে রয়েছে, বা বিছানায় রোগী হয়ে রয়েছে, দেখাশোনা কেউ নাই, গোসল করে দেওয়ার কেউ নাই, পাকসাফ করে দেওয়ার কেউ নাই, ওই অবস্থাতে নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে। আর বড় নাপাকির বিষয়তে বলাই হলো যে পানি থাকলে পানি দিয়ে গোসল করবে, আর যদি পানি একেবারে স্বল্প থাকে বা অজু করার মতো থাকে তাহলে অজু করবে এবং তায়াম্মুম করে নেবে, বা যদি পানি মোটেই না থাকে তাহলে তায়াম্মুম করবে। আর যখন পানি পেয়ে যাবে তখন গোসল করে তখন নামাজ পড়বে। কিন্তু ওয়াক্তের যে নামাজগুলি সে পড়েছিল ওই তায়াম্মুমের মাধ্যমে, ওগুলির কাজা আদায় করা লাগবে না। পানি যখন পেয়ে যাবে তখন গোসল করে সে পরবর্তী যত নামাজ রয়েছে ওইভাবে পড়বে। তো এই হলো এই ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর। বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।